গ্যাসে পর্ব আমাকে বলছিল তার বাড়িটা, এই যে বাড়িটা দেখতেছেন সামনের রং করা বাড়িটা, তার এটা নিজস্ব বাড়ি, সেই বাড়িটার কথাই বলছিল। দর্শক আপনারা জানেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভিডিও করে থাকি, তা আজকে সেই ব্যতিক্রম না, সেরকমই। তা আজকে আমরা এখানে আসছি যে তার 7টা ভাই একটা বোন মাত্র, তার বাবার একমাত্র আদলি দুলারি। সে এমন একজন পাত্র চায় যে সেই পাত্র তার মতন হতে হবে, তার টাকা পয়সা ধন সম্পদের কোনো কিছু অভাব নাই। এই যে দেখেন তার সে বাবা তাকে যেভাবে, একটা মেয়েকে কি লাগে সেই যা তার শখ হয়েছে বাবার সেটাই করে দিছে, ঝুলনা করে দিছে, আর এই যে বাগান, এই যে ফুলের বাগান টাগান করে দিছে, এগুলো আপনাদেরকে দেখাবো। এখন মোট কথা এই বাড়িটা আপনাদেরকে আমি দেখাবো, এই বাড়িটা। আহ, আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন আপনি? ভালো আছি। আপু আপনাদের তো এলাকাটা অনেক সুন্দর দেখলাম, আপনি কি এই, এটা কি আপনাদের নিজস্ব বাড়ি বাপদাদার নাকি? জি, জি, এটা আমার বাপ-দাদার বাড়ি বলতে এখন বর্তমানে এটা আমার বাড়ি। কারণ আমার বাবা যাওয়ার আগে এটা আমাকে দিয়ে গেছে। আহ, এটা আমার খুব শখের বাড়ি, অনেক শখের। কারণ যখন এই বাড়িটা তৈরি হয় তখন আমি বাবাকে বলি যে, "বাবা আমাকে ঠিক দোতলা এইভাবে বাড়ি দিবে আর প্রতিটাতে একটা রুম দিবে। যিনি আমার শ্বশুরবাড়ির লোক আসুক বা আমার জামাই তো আমার কাছে থাকবেই, তাকে তো আমার কাছেই রাখবই। যেন তার একটা আত্মীয়স্বজন তারা আছে না, যদি থাকে তারা তো অবশ্যই আসবে। যে তাদের কোনোভাবে কোনো কষ্ট না হয় আমার এখানে থাকতে।" সেম সেভাবেই সে আমাকে করে দিয়ে গেছে। অনেক শখের বাড়িতে। তারপরে পিছনে বাগান আছে, ফুলের বাগান, আমার অনেক শখের। তাও দেখাবো অবশ্যই আপনাদেরকে। তো আমার যেই আসুক আমার লাইফে, যে ছেলে থাকুক না কেন, আমি মনে করি সে আমার লাইফে অনেক সুখী থাকবে। কিন্তু আমি তাদের বাসাতে যাইতে পারবো না, আমার এখানেই তার থাকতে হবে, এখানেই তার সব কিছু করে নিতে হবে। আপনি কি তাকে ঘর জামাই উদ্দেশ্য রাখতে চান নাকি? জি, 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 না, 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 ঘর জামাই উদ্দেশ্যে তাকে আমি গায়ে রাখবো। তাকে আমি সম্পূর্ণভাবে স্বাধীনতা দেবো, যে স্বাধীনতা সে তার মানে তার ওই বাড়িতে নিত, বা ওই বাড়িতে যেভাবে সে চলতো, সেম সে আমার এখানে এসেও সেম সে সেভাবে চলবে। সে মনে করবে কি এটা তারই এলাকা, তারই বাড়ি, তারই সব কিছু, আমি এবং শ্বশুরবাড়িতে আছি। সে তার সেটা এটা মনে করতে হবে। যদি সে এটা মনে করে এখানে সে থাকতে পারে তাহলে সে সুখী হবে, অনেক সুখী হবে। কারণ আমি আস্তে 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 এই বাড়িটাই আমি তারে লিখে দিয়ে দেবো। আপনি পুরো বাড়িটাই সম্পত্তি আপনি দিয়ে দিবেন? অবশ্যই আমি আপনার তাকে দিয়ে ভাইরা দেবো। যে আছে তারা কিছু বলবে না? না, আমার ভাই আমার একটু মুখের হাসি দেখার জন্য তারা যা খুশি তাই করতে পারবে। আহ, তাই? শুধু আমার চোখের পানি না পড়লে হয়েছে। সেটাই। দর্শক আপনারা শুনছেন তার কথা, তার ভাইরা অনেক আদর করে তাকে। তো আপু আপনি তো বয়স হয়ে গেছে গা, আপনি কি এই লাইফে কোনো ছেলে পছন্দ করতে পারেন নাই? না ভাই, অ্যাকচুয়ালি হয়েছে কি, ওই যে স্কুলে লেখাপড়ার সময় মেয়েদের বয়স এমনিতে অর্ধেক চলে যায়। তো ওখানে থাকতেও অনেক বিয়ের প্রস্তাব আসছে, এমন না না আসা না। কিন্তু অনেকে দেখছি শুধু সে আমাকে চায় না, আমার বাড়িটাকে চাইছে। অনেকে দেখছি সে আমাকে চায় না, আমার টাকা পয়সা ধন সম্পদ চায়। তা আমি এটা করবো না। আমি চাই যে মানুষটা আসুক, সে যিনি বলুক যে আমার তোমার কিচ্ছু লাগবে না, আমি শুধু তোমাকে চাই, তাহলে সেই আমার সব কিছু পাবে। আবার কিছু আসে মানে তাদেরকে দেখলেই বোঝা যায় যে সেই মাত্র মানে নেশার উপর থেকে উঠে আসছে, এই জন্য সম্ভব হয় না বিয়ে করতে, তো আপনি ভয় লাগছে। আপনি কলেজ লাইফে তো কোনো ছেলের সাথে এরকম রিলেশন কি কি আসে বিষয় এটা? এখন দেখেন আমরা তো কলেজ লাইফে তো অনেকেই তো রিলেশন করে, এমন না না করা। আমিও অবশ্যই করছি, কিন্তু ওটা সিরিয়াসলি ভাবে নিলেও সে নেয় নাই। সে চাইছে অন্য কিছু, কিন্তু আমি সেটা তাকে দিতে পারি না, এবং আমার পক্ষে দেওয়াটাও সম্ভব না। কারণ আমি চাই না যে আমার ভাই, 7টা ভাই আমাকে এতটা আদর করে, এতটা যত্ন করে, আমি চাই না তাদের সম্মানের উপর কোনো কালি পড়ুক বা তাদের সম্মানের উপর কোনো আঘাত পড়ুক, আমি এটা কখনোই চাই না। এই জন্য আমি ওই সমস্ত বিষয় থেকে আমি সবসময় দূরে রয়েছি। দর্শক আপনারা তার কথা শুনলেন, এখন আপনারা জানেন যে তার যে মূল উদ্দেশ্য, তার যে চেতনা, চিন্তা চেতনা তার অন্যরকম। সে চায় এরকম একজন ছেলে চাক, তার সম্পত্তি দেখে রাখুক, তাকেও দেখে রাখুক। সে চায় মোট কথা হলে একটা জামাই না, তার বন্ধু, বন্ধুর মতন হয়ে মিলে থাকুক। তাকে যা প্রয়োজন তাই দিব, যাকে যা সমস্যা তাই আমি সহযোগিতা করব। টাকা পয়সা আছে, হলসাক গরিব, সমস্যা নেই। তার বাবা মা যদি থাকে তার বাবা মাকে সে সহযোগিতা করবে। তার উদ্দেশ্য হলো একটাই যে তুমি যাই করো না করো, আমার যেটা সম্পত্তি আছে তুমি দেখো শোনা করো, তারপর আমার যে ভাইয়েরা আছে, আমাদের অনেক ব্যবসা আছে, সেটা তুমি দেখো। তোমার কোনো জিনিসের অভাব হবে না, তোমার কোনো জিনিসে অশান্তি হবে না। তো দর্শক
আজকে আমাদের এই ভিডিও যদি ভালো লাগে, আমাদের এই নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আবার অন্য কোথাও অন্য কোনো দিন।